যবে থেকে ইংরেজি শিখতে শুরু করেছি একটা কথা মাঝে মধ্যেই শুনি, ইংরেজি ভাষাতে নাকি অভিমান ইমোশনটিকে প্রপারলি কনভে করা যায় না, এবং তার কারণ হিসেবে বলা হয় যে অভিমান শব্দটির যেহেতু কোনো ইংরেজি প্রতিশব্দ নেই, তাই জন্যই ইংরেজিতে কেউ কোনো কারণে অভিমান করেছে এটা প্রপারলি এক্সপ্রেস করা যায় না। এই পুরো ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি কথা যে ইংলিশে এমন কোনো শব্দ নেই যেটির সম্পর্কে তুমি বলতে পারো এই ওয়ার্ডটার বাংলা মানে হলো অভিমান। কিন্তু তার মানে এই নয় যে ইংলিশে এমন কোনো কথা নেই যেটির মাধ্যমে কেউ অভিমান করেছে, এটা আমরা বোঝাতে পারবো না। অবশ্যই পারবো। এরকমই একটি ফ্রেজ হলো ইন আ হাফ। এই হাফ শব্দটির অর্থ দুঃখ ও রাগ মিশ্রিত মনের অবস্থা। তিনি অভিমান করেছেন কারণ ওনার স্বামী ওনার জন্মদিনের তারিখটা ভুলে গেছেন, বা হয়তো জন্মদিনে উইশ করতে ভুলে গেছেন। শি ইজ ইন আ হাফ বিকজ হার হাজব্যান্ড ফরগট হার বার্থডে। যদি বলতে চাও ভদ্রমহিলা ভীষণ অভিমান করেছেন, হাফের আগে রিয়েল বসিয়ে দিও। শি ইজ ইন এ রিয়েল হাফ বিকজ হার হাজব্যান্ড ফরগট হার বার্থডে। কিন্তু ওই যে বললাম, হাফ শব্দটির অর্থ দুঃখ ও রাগ মিশ্রিত মনের অবস্থা। মানে সমস্ত সিচুয়েশনেই যে হাফ অভিমান সেন্সে ইউজড হবে তা কিন্তু নয়। এই এক্সাম্পলটা দেখো, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। She criticized his work and he went off in a huff. উনি ওনার এক এমপ্লয়ির কাজের সমালোচনা করেছেন এবং তাতে সেই ভদ্রলোকের বেশ খারাপ লেগেছে আর ওনার খুব রাগও হয়েছে। দেখতেই পাচ্ছ, সব জায়গায় আবার হাফকে অভিমান সেন্সে ইউজ করা যায় না। তাহলে আগের এক্সাম্পলটায় কি হলো? ওয়েল, একটা জিনিস ভেবে দেখো, অভিমান কিন্তু শুধুমাত্র দুঃখ ও রাগ মিশ্রিত মনের অবস্থা নয়। যতটা গুরুত্ব, যতটা ইম্পর্টেন্স কেউ আরেকজনের কাছে পেতে চান বা আশা করেন, তার চেয়ে কম গুরুত্ব পেলে যে দুঃখ ও রাগ মিশ্রিত মনের অবস্থা কারোর হয় বা হতে পারে, সেটা হলো অভিমান। এই জিনিসটা শি ইজ ইন আ হাফ বিকজ হার হাজব্যান্ড ফরগট হার বার্থডে সেন্টেন্সটাতে কনভেড হচ্ছে। তাই জন্যই অভিমান অর্থে ইন আ হাফ এখানে ইউজ করতে পারি। অর্থাৎ তোমায় কনটেক্সটটা বুঝতে হবে। একইভাবে দেখবে কিছুজন থাকে কথায় কথায় আপসেট হয়ে যায়, কথায় কথায় দুঃখ পেয়ে রাগ রাগ ভাব দেখায়। সেক্ষেত্রে হাফ ইউজ করা যায়। She has gone into one of her huffs again. এবার এক্ষেত্রে তুমি হাফকে অভিমান সেন্সে ইউজড হয়েছে ভাববে নাকি ভাববে না, সেটা তোমার ব্যাপার। এটা তোমাকে বুঝতে হবে। এরকম হতেই পারে ব্যাপারটা সেকেন্ড এক্সাম্পলের মতন। আরেকটা এক্সাম্পল দেখো। She is in a huff because her classmates went out to see a film without her. ওর খারাপ লেগেছে কারণ ওর ক্লাসমেটরা সিনেমা দেখতে গেছে কিন্তু ওকে যেতে বলেনি, ওকে ছাড়াই ওরা চলে গেছে। এখানে কি অভিমান সেন্সে ইন আ হাফ ইউজড হয়েছে? এই একই সেন্টেন্সকে একটু মডিফাই করে যদি বলি, শি ইজ ইন আ হাফ বিকজ হার বেস্ট ফ্রেন্ড ওয়েন্ট আউট টু সি আ ফিল্ম উইদাউট হার। এবার কি বলবে? ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, আরও অন্যভাবেও অভিমান কথাটিকে ইংলিশে বোঝানো যায়, সেগুলো আবার পরে কখনো বলবো। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল একটা ভুল ধারণাকে অ্যাড্রেস করা। এই আর কি। নতুন কিছু শিখে থাকলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। আর আরেকটা জিনিস, আমার ব্লগটা একবার ঘুরে এসো, পারলে একটা অন্তত গ্রামার অথবা ভোক্যাবুলারি কুইজ আনসার করার চেষ্টা করো। লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। চলো।
টেক কেয়ার।